বন্ধুরা, আজকে ক্রিসমাসের দিনে বোয়াল মাছের ভাপা নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বোয়াল মাছ নিয়ে নিলাম, মাছগুলি ভালো করে ধুয়ে নেব। যত পিস মাছ রান্না করবো তত পিস মাছ নিয়ে নিলাম, বাকি মাছগুলো রেখে দিয়েছি। আর একটা রেসিপি নিয়ে আসবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর অল্প সরিষা তেল দিয়ে মাছগুলি মেখে নেব। লবণ হলুদটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর অল্প সরিষা তেল দিয়ে সবগুলি মাছ মেখে নিলাম। সবগুলি মাছ ভালো করে মেখে নিয়েছি। রেস্টের জন্য 10 মিনিট রেখে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিলাম। মাছ অনুযায়ী রসুন, পেঁয়াজ, লঙ্কা দিতে হবে। পেঁয়াজগুলি কেটে নিয়েছি, সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেল। দুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিলাম, ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। একটা টিফিন বক্সের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নিলাম। আমি এই পেস্টটার মধ্যে আদা দিইনি, তোমরা আদা দিতে চাইলে আদা দিয়ে দেবে। হলুদ, লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প ধনেপাতা কুচি পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। একসাথে পেস্টটা মেখে নেব। এই সময়ে লবণটা চেক করে নিতে পারেন, কারণ মাছ দিলে চেক করা যায় না। মাখাটার মধ্যে সবগুলি মাছ দিয়ে দিলাম। জল ছাড়া মাছগুলি মেখে নিতে হবে খুব ভালো করে। মাছের মধ্যে মশলাটা লাগিয়ে নিতে হবে। আর সামান্য ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। জল বসিয়ে রেখেছি, জলে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম 15 মিনিট। ফুল আছে, আমি সিদ্ধ করে নিয়েছি। অনেকটি মাছ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে টিফিন বক্সের মুখটা খুলে মাছগুলি উল্টে দিলাম আর একটু সিদ্ধ করে নিলাম। একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বোয়াল মাছের ভাপাটা তোমরা সবাই কমেন্টে বলবে। ছেলেকে কেটে দিয়ে দিলাম, দেখো। রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।